লেখক কি দেখছে নীল বুনো ফুল যেটা দেখছে তুমি দেখতে পাবো ওটা। এই লোকটা তো ধার করে আমাকে পড়াচ্ছে, তো আমি ওই ছোট জুতা পরে ঘুরতেছি এবং আমার হয়ে গেছে। Reza Ali picked a sure shot bet. No. You know what? I need someone who can recreate the magic. A boss like him is a মানে ডিভিডেন্ড পাওয়ার মতন। যখন তোমার দরকার হবে something original, something new, you cannot turn to AI and ask for that. ও মাঝখানে আমি বাস কন্ডাক্টরই করেছি। Team change মানে কি ছিল? I have never been interested in awards. But thinking it English বাংলা নাই। সত্যি কথা বলতে I am an accidental advertising person. So long story short, we will see it rather than read it. আগে তুমি আমাকে বলবে why didn't you like me? Oh, because you're taking my account. Simple as that. Tomali had already left for Dhaka to join B2B. ও এখানে চলে এসছে। She was a good friend of mine. So ও তখন এক সময় বললো যে B2B was লিওবানের তখন, যে B2B লিওবানের দে লুকিং ফর পিপল, উড ইউ বি ইন্টারেস্টেড? ঢাকা না, ঢাকা যাবো না। I thought like, okay, মানে either I should go towards Bombay or towards Delhi or towards Bangalore. এই তিনটে are the destinations to go for. But আমার বলে দেখ, আমি বলেছি তুই ইন্টারভিউটা দে। And the center is Reza Ali. কলকাতায়। Out of everyone they interviewed, clearly I made an impression. He said like, ঢাকা আসুন। কদিন পর ঢাকা আসলে? I came বোধহয় 3 মাস পর। ভিজিটে সেমিলিয়ার কি কাজ সব কিছু হ্যাঁ প্রসেস করে I think 2nd March 2000 I landed in Dhaka airport. There's this guy who picks me up and আমি তো ব্যাগ ট্যাগ সব হ্যান ত্যান। তো আমি ভাবছি What was your position? What was your I joined as creative supervisor. আচ্ছা। মুক্তাদি ভাই ছিলেন, আব্দুল মুক্তাদি। He was the founder director. সেই তোপখানা রোড থেকে হি ওয়াজ দ্য মানে দ্য ক্রিয়েটিভ হেড। আর সাইদ ইকবাল ছিলেন আর্ট গাই, দীপক দা ছিলেন, আরও অনেকে ছিল। তা আমার আগে একটা স্টিন্ট করে গেছিলো এই ছেলেটি, যে পরে অ্যাডকমেও কাজ করেছে। তখন অনেক ইন্ডিয়ানস কাজ করতেন এখানে। এবং আমি যাই হোক এয়ারপোর্ট থেকে যখন এলাম, আমি ভাবছি যে গো সামওয়্যার, মানে একটু চেঞ্জ করবো, গোসল টোসল করবো, কিছু একটা ফ্রেশ হবো ইত্যাদি। ওমা গাড়ি স্ট্রেট কেম টু দ্য B2B অফিস ইন মিরপুর, শেওড়াপাড়া। বললাম ওকে, ইটস হিউজ ইম্পোজিং বিল্ডিং। গেলাম, বিউটিফুল বিল্ডিংটা খুব সুন্দর। গিয়ে রিসেপশনে গেলাম, ব্যাগ ট্যাগ সব নিয়ে, বুঝছো, মানে নাজমাপা। বলে আপনি অরূপ? হ্যাঁ অরূপদা, আপনি ব্যাগটা এখানে রাখুন, চলে যান ভেতরে গেলাম। ভেতরে গিয়ে ওয়েন্ট স্ট্রেট টু দ্য বসেস রুম, সো টু স্পিক। অ্যান্ড তো উনি বললেন যে ই কল্ড এভরিওয়ান ইন্টারভিউ। বলো কি অনেক ব্রিফ জমে যাচ্ছে, ডেলিভার করতে হবে। ট্রাস্ট মি, আমি came from the airport straight to the office, worked my ass off till like late night, and then went to the apartment that was already apartment কোথায় ছিল এটা? আগারগাঁও, জাইডা ক্রস, সো ক্লোজার। আর ওই বিল্ডিংটাতে মোটামুটি তখনই অনেকগুলো ইন্ডিয়ান ছিলেন সার্ভিসিং, বিশেষ করে ক্রিয়েটিভও ছিলেন 1-2 জন, সব ওই বিল্ডিংয়ে। মোটামুটি বোধহয় বিল্ডিংটা নিয়ে নেওয়া হয়েছিল, এরকম একটা ব্যাপার। It was nice, it was lovely in the sense যে it was quite a big flat, and আমি ছিলাম 5তলা না 6তলায়। বাতাস কাকে বলে, কিছু নেই, সব নিচে। সো আশেপাশে খুব টল বিল্ডিংস খুব কম। সো আমরা এখানে দাঁড়িয়েছি আখাম্বা, একদম বাতাস উড়িয়ে নিয়ে যায়, এসি ফেসি লাগে না, মানে সো গুড। এই শুরু হলো B2B যাত্রা। কিন্তু আমি যেহেতু একটা রিগোরাস 3-4 বছর কাজ করেছি এজেন্সিতে, আই নো প্রসেস, আমি শুনেছি ব্রিফ কীভাবে আসে অ্যান্ড ত্যান। সো এবং বড় এজেন্সির সঙ্গে ফ্রিল্যান্স করেছি, নিজেদের এজেন্সি করার চেষ্টা করি, সবই করেছি, রাইট? সো আই নো দ্য ট্রেড ওয়েল ইনাফ। অ্যান্ড
A lot of my friends were in advertising. So ওদের কাছ থেকেও শোনা জানা বোঝা। তোমার যে ফ্রেন্ড কাজ করতো সে কি তখন ছিল? যে সে তখন ছিল, কিন্তু সে তখন এক্সপ্রেশনে মুভ করেছে। আচ্ছা, এই যাত্রা হলো শুরু হলো বিটপিতে। এবং আমার ধারণা ছিল টিল নাও দ্যাট ইউর অলরেডি কোয়াইট আ সাইজেবল নেম or recognizable name Where? in Kolkata. No, I was not. Reza Ali picked a sure shot bet. No. You know what? I need someone who can recreate the magic in B2P. No. So apparently not. No. Reza Ali took A chance. big gamble with you. Yeah, he did. What did he see in you? I don't know. He could say. No, but what's your guess? Because I don't know. You're not regular in advertising till then. No, I was never regular in anything till then. আমি তো রেগুলারলি কিছুই করিনি। No, but you are not recruited as a games teacher in a school. You're recruited as a creative supervisor in an agency. Yeah. Creative supervisor in an agency, and I think I just. তুমি যখন এসেছিলে ঢাকাতে তখন কি তোমার মনে হচ্ছে you know what, this is the purpose of my life, or you know what, I'm going to spend 2-3 years, exactly, make some money and then exactly travel or something. Go back and go somewhere else, do something else. Exactly. I came for 2 years. When did that change? 2 years now, I'm going to stay longer. First year was very difficult. Mukhtar bhai was almost retiring, but uni jodin chilen, his health was also deteriorating, but he also taught me a lot of things in his own way. He was a very good boss to have. I was having a little bit of problem communicating with the creative team, so to speak. মানে আমার মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হচ্ছে একটা। আই এম নট টকিং অ্যাবাউট বাংলা কিংবা ইংরেজি, ওই ল্যাঙ্গুয়েজ না, মানে অ্যাডভার্টাইজিং ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি যেটা চাচ্ছ সেটা বুঝতে পারছি না। বেসিক কিছু জিনিস যেটা আমি অ্যাডভার্টাইজিংয়ে জানি সেগুলো আমি কনভে করতে পারছি না। তো আমি সবাইকে বললাম যে if you want me to work here and if you want me to do something, তখন B2B was not in a very good space, financially speaking. Meaning to say যে B2B was একসময় number one. They had everything. And then the affiliation phase started. Yeah. And B2B, Reza didn't go for the affiliate. Though he was approached by all the big ones. Yeah. And he said no to everyone. And finally was left with no one but Leo Bennett. And Leo Bennett had no account here. It was a great network to be part of, but it didn't really have any much presence in the local market. Presence. It didn't have any presence here. None. আমি যখন ঢুকেছি তখন লিও বেনেটের কোনো অ্যাকাউন্টই নেই এখানে, একটাও নেই. It just have the affiliation. That's it, because everyone has an affiliation. You need an affiliation. That's it. So we had an affiliation. I said, if you really want me to do something, and I could sense the opportunity to transform this, because I think advertising is not just about advertising. It's about everything else I knew. It was about filmmaking. It's about dialogues. It's about writing. It's about thinking. It's about being critical. It's about seeing things. So it was a life itself, and I've lived a lot of life. I've had a lot of experience, a very rich experience, and I've taught myself many things, even advertising or film theories or everything. I mean, I was good at it. I knew my things very well, and I realized that it's a huge agency, good team, bright opportunity, but I told him I need to change the team. Okay. And he said he had a fight with him. He said no, you can't change the team. টিম চেঞ্জ করা যাবে না। টিম চেঞ্জ মানে কি ছিল? তো আমি বলছি এই যারা আছেন দেখুন, most of them were painters কিংবা they were not really, they did advertising, but the modern advertising. Plus, if you're growing up in India, you are already a fan of good advertising because you've seen some amazing advertising, right? And brilliant lines. Every time you go to a cinema hall, there's advertising playing. তখন তো cinema দেখতাম। I think the market opened up and then time. TV-তে, So all of advertising 90s, came in. it opened up and you're seeing on television, etc., etc., etc. এখানে এসে I found that it's kind of it's in a different era, so to speak. And I was not being able to communicate with the team so well.
Not that they were not good, they were good in their Was own ways. technology a challenge? To me, No, the local market technologically, was it behind? Or slightly behind, but B2B had 12 Macs at that point in time. লাইন দিয়ে মানে আমি এসে অবাক, এতগুলো ম্যাক only for creative, and there would be operators and art directors would kind of tell them what they want. None of them knew how to operate the machine, so they would sketch or make sit with me, decide ideas, talk about ideas, and then they would go and brief the operators, and they would start creating that thing on the, যেটাকে আমরা পরে গ্রাফিক ডিজাইনার বলেছি. So I realized that this team, I can't work. If I have to change things around, this team is not the team I want. I want a young, so vibrant team. essentially you won the fight. He said no. He challenged me. He said, দেখুন অনেক বিজ্ঞাপন দিয়েছি, এখানে লোক পাওয়া যায় না, এই লোক এরাই, আপনাকে আর্টিস্টদেরই আনতে হবে, আপনাদের এই যারা কবিতা লেখেন কিংবা এরকম লোকদের আনতে হবে। আমার আই ডোন্ট বিলিভ দিস, ইটস নট পসিবল। আমার কি বিজ্ঞাপন করেছেন? বলে গার্ড ফাইল নিয়ে এসছে, গার্ড ফাইল করেছি, মানে বিজ্ঞাপন হচ্ছে ওয়ান্টেড, মানে আগে ওই যে ডিসপ্লে অ্যাডস, Job opportunity. জব অপরচুনিটি। আমি বললাম, I mean, you're an advertising agency. This is your recruitment ad. Why would I want to come here? This looks like any other. This is a whole new lifestyle. This is a whole new paradigm. তো উনি বললেন, কি বলছেন আপনি? আমাকে কি বিজ্ঞাপন তৈরি করতে দেন আমাদের জন্য, ডেলি স্টার, প্রথম আলোতে দেবো। এটা কি 2001 2000? এটা 2001 কিংবা 2-এর দিকে। এক তো না, বিকজ ওই 2001 তো জাস্ট কাজ ডেলিভার করতে করতে মারা গেছি। অ্যারাউন্ড 2 শেষ 3 এরকম নাগাদ, হয়তো তানভীর, রাজীব এরা ভালো বলতে পারবে, বিকজ দে আর দ্য ফার্স্ট ব্যাচ, রাইট? তখন আমার মনে আছে যে অ্যাকচুয়ালি দুটো বিজ্ঞাপন দিয়েছিল, একটা ফর কপি আর একটা ফর আর্ট। একদম বটম পেজ, আমার মনে হয় 8 column into 4 inches or 4 5 inches, 8 column 4 inches, মানে পুরো horizontal আর কি। and we got a flood of people who applied. It was a very creative ad, like, you know, এরকম রিক্রুটমেন্ট অ্যাড বোধহয় বাংলাদেশে হয় নাই। কপি থেকে আরম্ভ করে হ্যান ত্যান সব কিছু ওয়াজ লাইক টপ নচ, একদম ভিজুয়াল ইত্যাদি। I remember there was a red chili for like কপি, আরেকটা দুটো ওরকম ভিজুয়াল ছিল, একটু ভুলে যাচ্ছি কি। And then I got a host of applications, and then my first batch loaded in with Tanvir, Rajiv, Asghar, পরে আসিফ আকবর, তারও পরে এই গ্রুপ, শারমিন, তৌফিক, কাশতান, এই গ্রুপটা পরে সেকেন্ড ব্যাচ। ওরা এদের মধ্যে কবিতা লেখার কেউ ছিল না? না, I mean, Tanvir and Rajiv came from physics. Applied physics. Asif Akbar was a doctor. Yeah. Asghar was the only one who was still doing advertising. He was already a very good art director. তখনকার দিনের মধ্যে আমার মাথায় was very good. আমাদের দুজন ইন্ডিয়ার ছিল, খুব একটা ভালো না, but okay. But Asghar was really good. Rajiv came and he was very good. You could see the passion. And Tanvir was, got started grooming Tanvir. And we had a very good time just building the team and the agency and pitching and doing this and that. And gradually, I think it formed into a super team, jake bole. And when the next generation came in, it became even better. Arafat Kazi, Sharmeen, Amreen elo, Sohail elo. Yeah, I mean, আর ওখানে তো হিমু, সজল ওরা তো ছিলই, but they also upgraded into visualizing, etc., etc., etc. And then I think we got into a role, and in the biggest, I mean, we already we pitched for the
গ্রামীণ ফোনের ওই যে ইফ ইউ রিমেম্বার দ্যাট ফোন থেকে দুটো মুখ যে লোগোটা টু টেলেনর যে এলো Logo change. লোগো চেঞ্জ 2007. সো উই ওয়ান দ্যাট উই ডিড দ্যাট ফিল্ম Sorry, end of 2006. ফিল্ম টিলম এক্সেট্রা অ্যান্ড স্পটলাইটটাও গ্রো করতে আমরা করেছি। দোজা আর সাবিরকে নেওয়া হয়েছে, ওরা বোধহয় যায় না, মিডিয়া কমেছে ওনার কথা ছিল, ওদেরকে নেওয়া হয়েছে। দে স্টার্টেড ওভারনাইট চেঞ্জ, সিমলেসলি ডান। And then they briefed for DJs. So just if I just go back a couple of years, বাংলাদেশে আসার পর ফার্স্ট কোন ক্যাম্পেইন যেটা করেছো বা কোন পিস অফ ওয়ার্ক যেটা তোমাকে কনফিডেন্স দিয়েছে যে ইউ নো হোয়াট আই থিঙ্ক আই এম গোনা লাইক ইট হিয়ার, এটা কি মনে আছে? বিকজ আমার সোফার আমার একটা রিডিং হচ্ছে যে মানে তুমি অনেক জিনিসপত্র অনেক ক্রিটিক্যালি দেখো বা অনেক কিছু মানে উইদাউট এনি হোয়াট ইউ কল ইট, যদি বলি খুব মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখে অনেক ক্রিটিক্যালি দেখো যে ভাই এটা। সো ওই জায়গাতে আমার বারবার মনে হচ্ছিল যে আসলে, এবং ইউ আর নট ম্যারিড টু অ্যাডভার্টাইজিং ইন এভরি সেন্স অফ দ্য, No, I wasn't. সো বাট কখন মনে হচ্ছে ইউ নো হোয়াট আই এম লাইকিং ইট, কারণ কাজ থেকে কনফিডেন্স আসে নতুন কাজ করার। So more than any particular campaign at that point, যদি বা আমরা তখন অনেকগুলো ক্যাম্পেইন করেছি, এনজি গ্রিনলেস ছিল, এনজি গ্রিনলেস ছিল, অফকোর্স সিঙ্গার ছিল, অনেকগুলো সোশ্যাল কমিউনিকেশন ছিল, এসএমসি ছিল, এবং এই ক্যাম্পেইনগুলো তো করছি, ভালোই হচ্ছে। তার আগে ম্যাগিও ছিল কিছুটা, সেটা আমি খুব ডিরেক্টলি কাজ করিনি, তো আগে বাট বিটবি বেশ ভালো করছে। দেশি জাহাজ, বেশি স্বাদ দেশি জাহাজ, ওটা বোধহয় তমালিরই লাইন, ইফ আই এম নট মিস্টেকেন। দ্যাট ওয়াজ আ গ্রেট ক্যাম্পেইন, বাট মোর দেন ক্যাম্পেইনস ইট ওয়াজ দ্য টিম, দ্য পিপল, and the vibe of this young generation that I was meeting that made me feel that this is something I can work with more and develop myself and develop this. But what I also brought in is like watching good films, talking about it, discussing different subjects, and so it became more than advertising. It was like really creativity নিয়ে কথা বলা এবং নানান রকম। আর রেজা ভাই একটা খুব ব্রিলিয়েন্ট কাজ করতেন, I don't know if any other agency did. He used to subscribe to that thing called shorts, yeah, VHS tapes. I remember. পরে it became DVDs, but VHS DVD tapes অনেক পরে হয়েছে। And we had an archive, so we would just finish work, sit in the evening in the conference room and watch them and talk about it and critique it and look at good campaigns and think about good campaigns. And that's how when DJs came, we were like kind of ready. We were like bristling to do some good work. I could feel it in the team. They were like, opportunity পেলে করে ফেলবো। সিঙ্গারকে যেমন একটা খুব ব্রিলিয়েন্ট আইডিয়া দিয়েছিল, নট দিস সিঙ্গার, নট বেকো, দ্য ওল্ড সিঙ্গার। yeah, They brought in some new appliances, etc. We told them to create a character called Singarina, okay, a female character. female character. It would be the ambassador and it would be called Singarina. Singarina, the smart woman who does everything through, it was like a series. It was a brilliant campaign, trust me. Like ওই সময় এরকম ভাবে কেউ ভাবছে না। We did the whole work, we pitched it, Singer didn't buy it. Not only that, we shot ইমতিয়াজকে ডেকে ফটোগ্রাফি করেছি, ফিল্মস বানিয়েছি, সব কিছু করেছি ইন হাউস। ওই সময় ফিল্ম কীভাবে বানালে? ফিল্ম বানিয়েছি মনে হয় ওই কি বলে তখন, বেটা ক্যাম দিয়ে আলাউদ্দিন কাউকে একটা এনে জাস্ট বেসিক অফিসের মধ্যেই just to explain to them that how big this idea is. যে বুঝতে পারছো, মানে সিঙ্গারিনা, মানে that character, we wanted to build this character like Singarina, and we could not sell the idea. I mean, felt like, I'm বলছি না, the team was bristling তখন, like they wanted to do good idea, and in comes DJs and all the big agencies are 2005 2005 March
27th ব্রিফ করেছে, দে ওয়ান্টেড টু লঞ্চ অন 14th April. There's no time. আমরা Was it a pitch or it was a page, full on page. তখন they have moved into this new office in Grameenphone যে office. Yes. তখন আসেনি? হ্যাঁ সে তখন তো ও না সরি তখন ডেলভিস্টা হ্যাঁ সেলিব্রেশন পয়েন্ট Celebration Point and Delvista. রাইট In fact, ওটা Delvista আরো পরে এসছে। হ্যাঁ ওটা পরে এসছে এখানে রাইট সেলিব্রেশন পয়েন্ট অ্যান্ড ডেলভিস্টা এই দুটো সেলিব্রেশন পয়েন্টে আই থিঙ্ক দে স্টিল হ্যাড আ পার্ট অ্যান্ড দেন দে মুভড কমপ্লিটলি টু ডেলভিস্টা রাইট ইউর রাইট সরি ওটা তার সেকেন্ড লোগো চেঞ্জের সময় বোধহয় দে কেম অলরেডি মুভ না আরো পরে কবে এসছে? 2009 এসছে। ওই তো ওই সময়ই তো যখন লোগো ক্যাম্পেইন হচ্ছে ফার্স্ট লোগোটা ওয়াজ আ স্পিচ বাবল হ্যাঁ and the second logo was the সো মানে বিটিভি যে ক্যাম্পেইনটা করেছি 2006 শেষে অথবা 2007 শুরুতে, ওইটা হয়েছে যখন তখনও তারা এখানেই, ওরা নতুন অফিসে এসছে হচ্ছে 2009। হ্যাঁ আমরা এসেছি এখানে বিটুবি মুভড হিয়ার ইন 2007 ইনফ্যাক্ট আরো পরে হতে পারে, 2010 হতে পারে। আচ্ছা I am not very good with doesn't matter. chronology and dates, but what is important is we created a campaign. Of course, I was relying a lot on, because আমাকে একটা জিনিস বুঝতে হবে, I'm also outside looking in and I have to rely on some local pulse. So we did a campaign, which you would say is a standard campaign. Something in me was saying that, I mean, the vibe that DJs was giving with the brief the Norwegians gave us and whatever little research we could do, I felt like this can't be the campaign. This can't be the campaign. So we brought in some kids to expose them to the concept boards. And we were, বাইরে থেকে দেখছিলাম টিভিতে, and they were responding. And যখন বসে আছি, আমার মনে হয় আমি তানভীর বসে আছি, আর তখন একটা রেনোভেশন চলছে বোধহয় বিটুবিতে, কি একটা হচ্ছে ওই কেওসের মধ্যে, and I'm hearing them talk to যখন ব্রেক হচ্ছে, when they're talking in a certain lingo. তা আমি this is very interesting, what is this thing? ও তো এরমভাবেই তো কথা বলে কলেজে। Okay. So the campaign is for them. We're not even talking like them. I mean, how do we connect to them? মানে ও বুঝবে কি এটা ওর? And believe you me, আমরা like overnight changed everything. Just overnight changed everything. And we had like just, I think, পুরো scrapped campaign, নতুন campaign, 2 days, went and pitched the hell out of it. And you could see the tension in the room. That some golden rule was being broken. There was a lot of people who were like, I can't do this. This is very uncomfortable, deadly. And one or two local people, Galib Bhai, for example, was, he kind of got it, I think. And the Norwegians got it. They understood what we were trying to pitch. And they banked on it. And voila. I think the first very own youth brand was born in Bangladesh. I mean, you can look at DJs everywhere in the world. Nothing like this. This is so unique. It's very different here. So unique. And I wouldn't say we did it. I would say people helped us create it. You know, the interaction with the TG helped us create it. We went to আমরা লোক পাঠিয়েছি, মানে we went to Dhaka University campus, this, that, everywhere, to talk to them and understand, and you know, and then exposed again. And you could see the sheer recognition when the Jotil moved, Ajayra Pachal, they just completely saw the campaign. And we had some lovely elements, the stripe, the D with the those stripe. Are elements already with the brand? No, with the brand. But what gave you the idea to write it in the Roman Bangla? SMS language? Achha. Completely. Because we had taken another decision that we'll not show a mobile phone. We'll use the life, the culture, the language, but not show a mobile phone. We didn't show a mobile phone in a DJ set for a very long time.
and then went up the billboards and the prints and Poila Boishakh to I think we took over the city Yeah. completely with bandanas and this and that and like it was a thing. It was a thing of its own, and it also, I think, kind of changed how Bangladesh started thinking about advertising. As much as we changed, it changed us. It was a very mutual process, and everyone can take credit for it. No one person can take credit for it, because advertising is not a one-person game. It's a teamwork. Yeah, I think And sometimes you have to listen to the audience, not in the sense যে আমরা বলি যে আমরা একটা রিসার্চ করি অডিয়েন্স, ওই রকম অডিয়েন্স মানে লিসনিং টু অডিয়েন্স, মানে নোটিসিং সামথিং অ্যাবাউট দ্যাট. So I think that kind of made it even more, and by that time I was also kind of settled into Bangladesh for more reasons. Then one, I already had my daughter, so and I knew that this is the place, this is the people. I love being here. I want to do this. I want to be here. I had a good life. I mean, it was good. I had great teams through and through till as long as I was here, which is like 2013. And then I left for a bit and then came back. you're jumping quite ahead to 2013. We still have a lot of ground to No, cover. yeah, I know, because I don't know how much time you have, but like let me actually. You asked a question, Jay. What, you were not married to advertising? What made you think that this is what you want to do? No, more like at what point you thought, you know what, I'll keep doing it. Yeah, so I think before DJs happened, there was two good things that happened. One was the launching of Fantasy Kingdom. Okay, I remember that. I'll tell you why it was exciting and important. When we got the brief from Concord, যিনি কনকর্ডের মেইন লোক ছিলেন Kamal Shahab. কামাল সাহেব, এবং he had his son Shahriar. Yeah. So they briefed us, just the two of them, and I think they had one other man Gulshan Due office ওদের। from the office. And it was a huge thing, because what Oh, they were taking a huge investment, huge they were gamble. doing a huge investment. They were taking a huge risk. They knew the hardware of it and what to bring from where, and they showed us the design and everything, but they had no idea how to market it. There's one thing, there was nothing in this city. I mean, unless you want to consider Shishu Park and etc. Nothing at that scale. Yeah. At that point in time. And that too, ওই সময় শিশু পার্ক ছিল, you go to the park once a week or once a month. Yeah. রিক্সা করে চলে যাও, Yeah. 2 It was ঘন্টা not a back, thing. হ্যাঁ। Yeah. But মানে Fantasy Kingdom was a thing. You had to Fantasy go. Kingdom, you have It was to a really destination plan ahead. Plan and go as a destination thing. Yeah. And it's outside the city, right? And they had this beautiful design and everything, and we were like, are you really doing this? I mean, so how do you plan to market this? Well, that's what we don't know. So, but what we cracked there was more than the actual advertising part of it. And that's what got me interested. The story. ওটাতেও পরে আসছি. We taught them what friends of brands mean. We taught them how they can pitch this idea to Coke, Pepsi, Nescafe, and all the other FMCG, consumable snacks, etc., brand, to come there and make this place a thing. And both the father and son were like, how do you do that? So we said, we'll make you a deck. We will teach your people to pitch this, and you'll go and pitch it. And we made them the decks. And it was in Ashulia. Yeah. I remember my colleague Nilot Paul, he was from India, he was a copywriter. And one day we were like ideating and saying, we need, we know about Disney, we know about all of these places. Yes, they are amusement parks, but there's stories, right? So we need some story. And that's when that thing hit us. Prince Ashu and Princess Leia.
Princess Leia, Star Wars, and then connection. But Ashulia already the chilo. So we just broke it up into Prince Ashu and Princess Leia. I think, and when we told them, they were like, whoa, and then actually gave it a look and feel and created that excitement, Fantasy Kingdom, Lekha, and then the whole, and then they launched and it was a thing. It was a destination. Yeah. People just went to Fantasy Kingdom. আমরা গেছি কয়েকবার আই এম নট আ ভেরি রাইট আই ডোন্ট লাইক রাইটস আমার মাথা ঘুরে আমরা হ্যাঁ কিন্তু তাও করছি just for the heck of it. I thought like for no, there was no place like that. There was nothing like that. এবং after almost 20 years, Yeah. there still has Yeah. আরেকটা এরকম জায়গা তৈরি হয়নি এখন। Yeah, and that campaign made me believe like it's possible to create. Princess Ash and Princess Leia was a great story to have created, and তারপর they didn't need much advertising actually. They had no competition. No one ever had thought of making another Fantasy Kingdom. They should have. There was another one, a Nandon Park, but it was nothing, I guess, to write home about. Yeah, এখন হয়তো চাইনা আছে মানাবে এটসেট্রা so yeah, that campaign Singarinaর যেটা বললাম was and we did one more risky stuff was with sensation condoms. Okay. We did, our whole idea was role playing. Okay. Because condom marketing it aage obdi, if you see the history of condom It's marketing, very mostly romance. family planning, husband wife sort of, but there is a gray area here. You actually, yes, it's about birth control, but it's also a gray area which you can talk about. So we did a film where there's this The couple suggesting each other. No. The couple, there's this woman. She's in a restaurant or something, and there's this guy who's kind of stalking her. I remember that. Yeah, and then she starts feeling as if uneasy, and then she's walking, and there's this shadow, there's this thriller. You don't see him; he's wearing a hat, and there's a whole story. Then film noir type, and then she cut. She walks, and then she somehow goes and then closes the door, and actor Nishashni, she starts going down the passage, and the door opens. She turns, and there's this guy standing there. It's like pure film noir thriller, whatever. And that one moment of pregnant pause of like, what the hell is happening here? And then she was wearing a wig. She opens the wig, and then he throws the hat, and you realize it was shot in India. It was shot in India. Opus Communication. Tony Da. Dipendu or Tony? Dipendu and Tony both. And I think it was in back and in. we followed it up with Who Are You Tonight? Yeah. And Aisha's voice on Who Are You Tonight for radio spots. So these two campaigns. If I'm not mistaken, this is back in 2005. Right before Dijus hit, I think. Yeah. Or probably after all. আমার কোন মনে হচ্ছে right before, But I could be wrong with Dijus that. happened quite early, April 14th. Yeah. So Was a game changer. Yeah. Before I get into other things, was it a coincidence, or you had a style or something where you could have built people around you যারা আসলে right now they are the face of the Bangladesh advertising agency today, and it has been a while. It's এমন না যে আজকে এসে হয়েছে. They have been sort of the face of the advertising agency in Bangladesh for like almost 10-15 years now, and all of these people were like with you, or you, I can just say as much as you had a lot of role in their building. I wouldn't take so much credit. No, it cannot be a happy coincidence, can it? It can be a lot of things together. I think it's not one factor. It's not a one factor thing. I think if you macro থেকে যদি আসি, Bangladesh was also poised on a certain journey and path with mobile phones opening up. Oh, we had also done, the other campaign that we had done was City Cell, and I wanted to ask you,
You said you were an account executive. Yeah. Okay. And so, and we had the account, and one fine day, Arijit introduces, this is the B2B team. Yeah. And we pitched Alap. That didn't go easy, very well with us. That was the first big campaign for this new team, Rajiv, Tanvir, etc. Because CDM to problematic chilo, Yeah. But CityCell had some brand here, though it has a very checkered history in the sense like it was for the rich people, and they wanted to launch a prepaid, and we named it Alap. And that's the beginning of it. Yeah. Alap, je lekhata ota Rajiver banano. And the whole campaign around it was this new team. So that was one big win for us. So that was another reason. So আমি জানি সবাই It's in 2002. It's 2002. সবাই ডিজুস নিয়ে বলে, but there are also these small little precursors, small little things happening, etc. বলে একটা বুক স্টোর, ETC, ওর লোগো ডিজাইন Yeah. থেকে আরম্ভ করে, Scholastica. হ্যাঁ, স্কলাস্টিকা, মাহের মোর্শেদ, ওটার ইয়ে করা ছোটোখাটো, and the small little ads, very nice. We did a Nando's campaign, it was brilliant. Kashtan was there, very good. We launched Radio Furti, which was again Mukuler logo, oi shomoy, everything, and the kind of ideas we gave them was like more than just advertising. It was like building brands, literally giving them ideas to build brands. And I think a lot of things were happening together in the sense that the team that I got and the kind of person that I am, I talk about a lot of other things than advertising. I talk about cinema, I talk about literature, I talk about storytelling, because I'm already writing. I am trying to get published, I'm getting published. I have already published in India. I started publishing here. I became part of a group called Writers Block. And some of them are very big writers now. I'm the only one who's not, but they are. Because advertising করলে অন্য কিছু করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। True. You have to like really just write. And ওই রাইটিং রিগার, আমার যেমন অনেকগুলো হাফ রিটেন নভেলস পড়ে আছে, আমার কোটি কোটি শর্ট স্টোরিজ আছে, অ্যান্ড আই হ্যাভ আই থিঙ্ক বাংলায় কতটুকু আছে? বাংলায় তো লিখলে আমার যেটা ওইটাই প্রবলেম, আমার লিখলে ইংরেজিতেই বেরোয়, কিন্তু ইটস নট ট্রাইং টু বি আ ওয়েস্টার্ন স্টোরি, ইট ইজ আ ইংরেজিতে লেখা আমাদের গল্প। আচ্ছা, এটা আমি সালমান রুশদিকে একটু হ্যাটটিপ দিব, ওকে, হ্যাঁ, কিংবা এমনকি ফিরদৌস কাঙ্গাকেও দিব, হ্যাটটিপ দিব, উপমন্যু চ্যাটার্জিকে বলবো যে দে টট আস, অরুন্ধতী রয়, দে টট আস হাউ টু রাইট অ্যাবাউট, বিকজ ইংরেজি তো ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ হার, অ্যান্ড এটা তো আর ব্রিটিশও না, আমেরিকান না, এটা আমাদের সবার ল্যাঙ্গুয়েজ। সবার ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড we do our English our way, and I was very conscious about that. I used to write English ভাবে, and so I already knew structures of No, but storytelling. মানে সব কিছু ঠিক আছে, বাট you never led a team before. No. You never had forget leading a team, you never had a supervisory position in advertising. No. So when you came here, you sort of thrust into a world যেখানে আসলে it's an absolute unknown world to you, Bangladesh. Yeah. The team was not there, you didn't know the team, but you took charge. Yeah, I You did. took charge, you started building your own team, and very very good teams যেটা পরে গিয়ে আরো পোটেন্ট হলো, আরো মানে লাইক আরো ভালো ভালো কাজ করলো। সো এই হোয়াট ওয়াজ, মানে তোমার মনে হয় কি ছিল তোমার মধ্যে যেটার কারণে এটা পেরেছো তুমি? আমি এটা বলবো, আগে তুমি আমাকে বলবে why didn't you like me? Oh, because you're taking my account. Simple as that. Okay, so it was nothing personal. No, I didn't মানে know you. লোকটাকে এসছে কোথা থেকে, ইন্ডিয়া থেকে এসছে আমাদের বই হাতে I গেলাম। hated B2B at the time. Okay, fair enough. And here you are. Yeah, okay, that's it. Twist of fate. That's fine. No, I thought like, what is this? Is this a personal thing, right? আমার মনে হয় যে you talking about this team and taking this, আমার মনে হয় যে আমি একটা জিনিস সুমন খুব বলেন, আমার I believe in that, এটা আমি সবাইকে বলার চেষ্টা করি যে অ্যানালজিটা এরকম কিছুটা, যে বলে দেয় এই রুমটা আছে না,
শান্ত না, একটা এসির আওয়াজ, এখন আওয়াজ নেই। তুই একটা ট্রানজিস্টার এখানে নিয়ে আয়, কিংবা রেডিও নিয়ে আয়, নিয়ে ওটা অন করে একটু ঘোরা, তুই দেখ এখানে কত নয়েজ আছে, কতগুলো ভয়েসেস আছে, কতগুলো ভাষায় ভয়েসেস আছে, কত গান হচ্ছে, মানে এখানেই কিচ্ছু নেই। ইউ জাস্ট, so he says that things are like that. If you have a good receiver, you will take it. তো আমি ওটাতে বিশ্বাস করি। আমার মনে হয় যে আই ওয়াজ লাকি ইন দ্য সেন্স দ্যাট দ্য টিম দ্যাট কেম, দে ওয়ার স্মার্ট, সাম অফ দেম আর স্মার্টার দেন মি, that's why they've gone further, and they should, they deserve to. They're talented people, they have integrity, uh, they are well read, they have interest in other things like films, books, other kind of arts. And you can't just look at advertising and do advertising and hope to do good advertising. You have to look at everything else, because life is happening elsewhere. Advertising is about life. If you're not understanding geopolitics কি হচ্ছে, if you're not understanding macroeconomics কি হচ্ছে, if you're not understanding zeitgeist কি, if you're not understanding episteme কি, if you're not understanding all of this, I'm sorry, তুমি একটা স্মার্ট লাইন লিখে ফেলবে কিংবা একটা স্মার্ট হাসির একটা অ্যাড বানায় ফেলবে, বাট ইউ উইল নট, আই থিঙ্ক ফর, যেটা ইন্ডাস্ট্রিকে আমি বলতে চাই যে us advertising people, we should have a space right beside their team. We should not be a vendor kind of a relationship. We work with more categories than they do. We work with so many categories. তুমি সেদিন একটু ব্রেকে বলছিলেন একটা কথা, আমার খুব ইন্টারেস্টিং, যে জাস্ট যা পারছি পড়ে ফেলছি, কেমিস্ট্রি, আয়রন ওর থেকে স্টিল কি করে। Do you understand all of this? Because we are like that kind of people who are interested in everything else, is why we can make connections. Because I know যে সেল এরকম ভাবে ডিভাইড করে, there is an idea in that. I can use that as an idea also, right? For example, একটা character আছে, and that character kind of divides and becomes কি হচ্ছে, you know, like I'm just saying, taking things from life, right? সেদিন আমরা খেতে বসেছি এই ঘাটপাড়ে, খেতাপুরি খাচ্ছি, আর ওই ছোটো ফুচকাগুলো খাই, আমার টিমের সঙ্গে গেছি। তো ও বলছে দাদা হাউ টু আইডিয়া, তো আমরা বললাম থাক একটা আইডিয়া, ধরো এখানে বসে খাতাপুরি খাচ্ছি, তেল মেল, আর কথা আরম্ভ হয়েছে, বেশ কত তেল, হ্যান ত্যান, দাদা খাবো আরও দাও, তেল মেল, হ্যাঁ পেঁয়াজুও দাও, এই দাও, খাচ্ছি আমরা। হ্যাঁ, আমার আচ্ছা দেখ, সাপোজ ইট উই হ্যাড আ ব্র্যান্ড, অ্যান্ড এই সবাই মিলে খাচ্ছি, তেল ফেল লাইক হ্যান ত্যান সব খাচ্ছি, যে সার্ভ করছে সে এসব দেওয়ার পর আমরা খাচ্ছি, এখান থেকে তেল পড়ছে, ইউ ক্যান সি দ্য তেল, সব খাচ্ছি, অ্যান্ড তারপর সার্ভ করার পর, মানে হয়ে যাওয়ার পর যখন ওটা বিলটা দিন, উনি বিল দেওয়ার আসে, নিয়ে এসছেন যখন, সবার টেবিলে একটা করে ওই যে টয়লেট ক্লিনার আছে না, হারপিক, এই যে ব্রাশটা, ব্রাশ, হ্যাঁ, সবাই টেবিলে একটা করে ব্রাশ দিয়ে যায়, আর সবাই ব্রাশগুলো তুলে করে ঢুকিয়ে তোমার নর্মাল কথা বলে কি, ইউনো, নাও দ্যাটস আ লিপ, রাইট? That's a leap. I mean, but can you imagine? And you say like, okay, ভাজা পোড়া তেল ইত্যাদি খেলে আর ওরমভাবে পরিষ্কার করতে হবে না, এটা খেলে পরিষ্কার করে দেবে না। এটা থাই লেভেলে চলে যাওয়ার মতনই একটা আইডিয়া, ওইখানে বসেই আমি বলেছি এটা। আমার মনে হয় যে এই যে লিপসগুলা নি, বিকজ ইউ আর কি বলবো, মানে you're living life, you're watching things, you're following geopolitics, you're following macroeconomics, you're following trends, you're also seeing other trends that are bubbling underneath. If you're not, then you don't deserve to be in advertising. You can do a Fevicol because you've watched life deeply, you've watched a rural life, you've seen how a bus moves, you know the rhythm of that bus, you know what it means to do that. We've all been through that. Indiaতে ট্রেন ইজ আ বিগ থিং, রেলওয়ে জার্নিজ, রেলের জার্নিতে যে করেছে তার একটা পুরো, দ্যাটস আ হোল এক্সপিরিয়েন্স, তার একটা রিদম আছে। হ্যাঁ, আর মানে আমি কিন্তু তোমাকে কোনো দিন যদি বসো, আমি তোমাকে কত রকম বিটস আর রিদমস হয় ট্রেনে আমি তো বলতে পারবো। স্পেশাল স্টিম ইঞ্জিন একরকম, ডিজেল ইঞ্জিন একরকম। সো আমি বলছি যে, সো আই থিঙ্ক তোমার সঙ্গে ব্রেকেও যেটা, যে উই আর
a certain kind of people, and we can connect, disparate things together to tell a story. That's how leaps are taken. এবার এই যে বললাম পরিষ্কার করার কথাটা হঠাৎ করে, it can be a great idea, right? Yeah. Now my question is যে এটা বলেই আমি বললাম যে আচ্ছা এবার ভাবতে হবে যে এটা কানেকশনটা কিভাবে এই আইডিয়াটা লিপ হলো। আমি তো হঠাৎ করে বলেছি, খেতাবড়ি খেতে খেতে বলছি। এবার ওদের বলছি তুমি একটা ডিকনস্ট্রাক্ট করো যে এটা কেন এই জায়গায় পৌঁছালাম, আর এখান থেকে তুমি আর কোথায় কোথায় পৌঁছতে পারো। এই সোর্স কোডটাতে আসো, সোর্স কোড থেকে আবার যাও। তা আমার মনে হয় যে আই ওয়াজ লাকি টু হ্যাভ আ টিম হু received whatever little they had to receive, and they then took that as an inspiration and they did their own things. Like Tanveer, he went into Iranian films and আমি Iranian films and then ওটাকে একদম মাস্টার করে ফেলেছে। That's why his storytelling is very different. Yeah. Rajiv, another character. He loves music. ও আরেক রকম ভাবে ও যে আর্ট ডিরেকশনে যে একটা মিউজিক আনা যায় এটাও কোথাও একটা কানেক্ট করেছে। ও দেখেছে কিনা জানি না, আমি দেখেছি। সো আমার পয়েন্টটা হচ্ছে যে আমরা যখন একটা মিডিয়াম ভাবি, ওই মিডিয়ামটা ইজ অ্যাকচুয়ালি, ইফ আই হ্যাভ টু ডু আ স্ট্যাটিক, কেভি বলি আমরা, অ্যান্ড আই ওয়ান্ট টু ডু আ স্ট্যাটিক বাট আই ওয়ান্ট ইউ টু হিয়ার সামথিং। টেকনোলজি ফাজি না। না, I will do a static where I want you to hear something and not see something. Can I do that? That's a medium challenge, অ্যাবসলিউটলি। but you can do it. Right? মানে আমি সবাইকে বলি যে অনেকে বলে বিভূতিভূষণ পড়া খুব ডিফিকাল্ট। তাই বললাম তুমি 10, 12, 15 পৃষ্ঠা কষ্ট করে পড়তে হবে, তারপর তুমি ছবির মধ্যে দেখতে পাবে। একদম। ইউ ক্যান সি ইট। মানে ওই লেখক কি দেখছে, নীল বুনো ফুল যেটা দেখছে তুমি দেখতে পাবা, ওটা তুমি ঝোপটা দেখতে পাবা, তুমি গাছটা দেখতে পাবা। Absolutely. I totally agree. মানে তার তো পিক্টোরিয়াল না, এটা তো উপন্যাস একটা। Exactly. সো তুমি শুনতে পারবা। হ্যাঁ, সো এক্স্যাক্টলি ঝিঝি পোকার থেকে শুরু করে নির্জনতা সব শুনতে পাবা। Exactly. সো মানে So that's the art, right? Yeah. এবং আমি আরেকটা বলি, ছোটবেলায় দিদা বললাম না, মা বলতাম দিদাকে। দিদার আমার একটা খুব প্রিয় পাস টাইম ছিল। সো উই হ্যাড দিস মার্ফি রেডিও, বড় ভালভালা রেডিও, অ্যান্ড there used to be a program called অনেক নাটক হতো, রেডিও নাটক হতো, and there was this program called শনিবারের বারবেলা। আরে মা বল, শনিবারের বারবেলা বলে শুরু হতো গল্পটা। হ্যাঁ, বসে থাকতাম আমরা শোনবার জন্য, আমি আর দিদা। এই যে শুনছি রেডিও নাটক, গেঁথে যাচ্ছে মাথার মধ্যে, বুঝতে পারছো? মানে we can see everything. you can visualize everything. Just using sound to make you see. If I can use sound to make you see, which you can, I can use visual to make you hear if I want. এই যে disparate connections গুলো করতে পারা is what we are good at. And we do more than, এটা তো শুধু কমিউনিকেশন, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং। তুমি ভেবে দেখো তুমি কটা পিচ করেছো যেখানে ইউ হ্যাভ অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট ব্র্যান্ড বিল্ডিং, থিংস দ্যাট ইভেন দ্য মার্কেটিং টিম হ্যাজ নট থট অ্যাবাউট। অনেকগুলো। সো আমরা না খুব হোলিস্টিক্যালি ভাবতে পারি। চান্স নিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আউট, ইউ হ্যাভ টু বি ব্রেভ। সেফ খেলে ব্রেভ হওয়া যায় না, সরি। ইউ হ্যাভ টু বি হামজা। ওইখানে ওটা মারবো আমি লাস্টে দৌড়ে গিয়ে হেড দিয়ে বার করে দেবো। হি ইজ ব্রেভ, হি ইজ নট ফলোয়িং আ রুল। আমি এখানে খেলি, আমি না, হি নোজ আই হ্যাভ টু ডেলিভার অ্যান্ড হি ইজ ডেলিভারিং, ব্রেভলি ডেলিভারিং। I think it's like that, something like that, and I was lucky to have people who were like that in their own ways. Oh, interesting. So we're almost towards the end. Yeah. Two Thank you. questions, two critical and difficult questions. Allah. প্রথমটা দিই, বিকজ এটা হচ্ছে এতক্ষণ যেটা বললাম যে টিম বিল্ডিং and everything. After you have built people like all the names you mentioned, Sharmin, Tanveer, I didn't build them. Sorry, can't claim. you were part of the team. We have a party. We all helped grow Yeah. each other, so to speak. এইটা রিপিট হতে হয়নি কেন? মানে where is the second generation?
Why you couldn't be part of that second generation build? Second generation team সেকেন্ড building জেনারেশন আমি তো মনে হয় যে আমার with that kind of তিনটে success, জেনারেশন আমি with that kind of a success. তিনটে জেনারেশন আমি বলবো একটা তিনটে তানভীরে ভাগ করা একটা হচ্ছে তানভীর হোসেন এই জেনারেশন Okay. তারপর এসছে তানভীর চৌধুরীর জেনারেশন তসলিম রানা তানভীর চৌধুরী ওই জেনারেশন তারপর এসছে আমার লাস্ট মাইটিতে তানভীর রহমান যে এখন ফিনল্যান্ড চলে গেছে হি ওয়াজ আনাদার পোটেনশিয়াল ইয়ে only thing common amongst them is they all millennials or Gen X. Gen X ও না সবগুলোই মিলেনিয়াল আসলে Tanvir Rahman? তানভীর রহমান তো মিলেনিয়ালই হ্যাঁ তানভীর রহমান তো মিলেনিয়াল সবচেয়ে ছোট ছোট তানভীর যেটা এই তিনটে জেনারেশনই কিন্তু খুব ভালো অ্যাজ টু ইয়োর কোয়েশ্চেন কেন আমার আমার মনে হয় যে I don't have an answer for this really, but I think that when digital advertising came in, it took something away from us. It took actually this whole burst of social media took something away. It took time away from us because, like you were saying, we're just consuming. It's a snackable reel. Consume kuchi. I don't know what you're retaining, what you're learning. You're just consuming an end product. A lot of it is trash. Absolutely. Yeah, but it's giving you some kind of a dopamine hit. It's giving you some kind of a খোরাক কিছু একটা খোরাক আছে It's just easy. Yeah. আমার মনে হয় যে যেটা হয়েছে যে এই যে রিগার আমরা কিন্তু আমাদের যে রিগারটা মানে as much as I love democratization of everything and that now you can self-publish or you can do things yourself, make a design on Canva and there's that, love that. But the problem is you're still throwing darts into the dark and hoping it'll stick. When we were doing campaigns, একটা জিনিস মনে রাখবে এটা আমার মনে হয় I could be right or wrong, I don't know. The companies who were giving grey B2P of from 2000 mid 90s to 2000 to 2013 14 15 of the amount of money they gave us for films for everything we did, and mind you it was not digital যে আমি ছাড়লাম কাজ করছে না চেঞ্জ করে নিলাম এটা $10 $15 $100 no, they're investing solid amount of money. There has to be a degree of expertise that they can bank on. So I think because we had time to do other things and build ourselves, because আমি সেদিন ড্যাডস ক্লাসে বলছিলাম যে একটা হচ্ছে একটা ক্রিয়েটিভ প্রসেস আছে থিঙ্কিংয়ে তুমিও কাকতালীয়ভাবে একই কথা বললে আজকে ওই টিমটাকে আমি বলছিলাম যে ব্রিফ যখন নিচ্ছি আমি খুব কনসিয়াস I'm going to ask all kinds of questions. তারপর what I do is I let switch off the brief completely. It goes into my subconscious. And it's happening. It's making its connection, and I believe we all have a feed. And you can tap into the feed. Once you tap an idea into the feed, you have to deconstruct how did I make that jump and connection? Like that. Yeah. How did I what is that connection? Why did it come to me? If you can do that deconstruction and then you can make many more ideas. এইটা আমরা করি না, we are lazy. 2 হচ্ছে যে যেটা তোমার প্রশ্ন হয়তো যেটা আমি ওদের বলছিলাম আরেকটা জিনিস হচ্ছে দ্য ভেসেল which is us, copywriters, art directors, filmmaker. We are the vessels. আমরা যে কত কিছু আমাদের our body knows, our minds know, our hearts know. We have seen and heard many things, especially if you're sensitive. If you can go back to their first memories and remembrances and things, they will discover so many things. মা বাবার ঝগড়া জাস্ট সিম্পলি বলছি, কিংবা কারুর পাশের বাড়ির থেকে পাশের বাড়ির প্রেম, কিংবা শুনে ফেলা আমার জীবনে শুনে ফেলা বাবা মাকে বলছে আমি এই লোনটা আমি শোধ করবো কী করে, হ্যাঁ, এবং আমার জুতা ছোট হয়ে গেছে
আমি আর তারপর থেকে নতুন জুতা আমার আসলে হস্টেল থেকে আসলে নতুন বিকজ পিয়ার প্রেশারও তো আছে, অন্যরা তো নতুন জুতা লাগবে, বাবা তো কিনে দিচ্ছে, হ্যাঁ বাটাতে নিয়ে গিয়ে কিনছে, নর্থ স্টার জগার্স হোয়াট এভার কিনছে। ওইটা শোনার পর থেকে আমার আর চাইতেই ইচ্ছে করছে না, কিন্তু আমি বুঝতে পারছি এই লোকটা তো ধার করে আমাকে পড়াচ্ছে। তো আমি ওই ছোট জুতা পরে ঘুরতেছি এবং আমার ইয়ে হয়ে গেছে। ডক্টরস ফাইন্ড ইট ওয়াজ সো পেইনফুল, বলে কি আপনি ভুল সাইজের জুতো পরেছেন সারা জীবন। এটা তো আমি বাবা বলছে যে সে কি তুমি ভুল সাইজের জুতো কেন পড়েছো, এখন বাবাকে তো বলতে পারছি না যে আমি শুনে ফেলেছি ওটা। তো আমি এটা একটা ছোট্ট ঘটনা বললাম, বাট আই এম সেইং লাইক সিন্স উই আর দ্য ভেসেলস অ্যান্ড ইফ ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড রিমেম্বার এভরিথিং, স্মেলস, সাউন্ডস, moments, emotional moments, what we have seen, what we should not have seen, what we have heard, this, that, everything. We have so many stories stored in our bodies and minds, and you're not using it. You're just seeing reels and you're seeing other ads and you're thinking, I'll do a copy of that. You're making copies and copies and copies. Yeah. I'm not saying anything is original. একজন ডিজাইনার আছেন, নামটা আমি ভুলে যাচ্ছি, রিয়েলি খুব লো কি ডিজাইনার, বিদেশি, ওনার বোধহয় এখন প্রায় 70 বছর বয়স, অ্যাডভার্টাইজিংয়েরই। উনি একটা কথা খুব আমি নামটা অনেক দিন ধরে এই কথাটা আমার মনে পড়ছে, নামটা আমি খুঁজে বার করবো। উনি খুব সুন্দর একটা কথা বলছে, ডোন্ট অলওয়েজ ট্রাই টু ডু সামথিং নিউ আর অরিজিনাল, ডু সামথিং গুড। এই যে নিউ অ্যান্ড অরিজিনাল করতে গিয়ে উই আর লুজিং স্টাফ। সো আমার ওই কথাটা আমার মাথায় থেকে গেছে, বুঝলে, যে what is meaning is a deep meaning to it, like, you know, because he's saying don't always try to create something new or original, create something good. When you create something good, it means you have there's meaning in it. When I'm trying to desperately be new or original, I'm trying to be clever, too clever maybe. And I think it holds a certain kind of wisdom. And he's saying that as a one of the top art directors in advertising for so long. এখন বয়স হয়ে গেছে, কিন্তু আমি ওর নামটা I have to remember his name. But I found that advice to be very nice. I think it's a very valuable advice, to be good rather than trying to be new and original all the time. কারণ বেসিক্যালি তো খাড় ভরি ধরা ধর কি বলে, হোয়াট ইজ দ্য প্রবাদটা, খাড়াবড়ি থর থর বড়ি খারাপ, খাড় ভরি থর থর ভরি খাড়। তো ওইখানেই আর কি বেসিক্যালি, বিকজ অথবা উল্টা হতে পারে, উল্টো হতে পারে, থর ভরি খাড়া খারাপ, বিকজ মানে ধরো মিউজিক ভাবো না, সাতটাই তো স্বর, ওই সাতটার কতগুলো কম্বিনেশন করতে পারা গেছে, রাইট? সো new will come when it is good, rather than just trying to be new for the sake of being new. সো যেমন তুমি এখানে একটা জিনিস বলে যেটা আই ক্যান রিলেট। সো যেমন আমার মনে আছে, when I joined advertising, first 3 months I wasn't even allowed to see the client, let alone like talk to them. Essentially you learn, you see the process, you like get to know the product, do market research, everything. So after all that, you are asked to make a presentation to the management and the team that you know your clients well. After that, you are allowed to see a client. আজকে আমরা কি করি, তুমি আজকে আসছো না, যাও ক্লায়েন্টের সাথে ব্রিফ নিয়ে আসো। So essentially client is talking to a person from literally on the street, because that person doesn't have any idea about the product, the brand, the history of the brand, nothing, no idea of the consumer. So এবং ওই সময়টা ছিল যখন আসলে ক্লায়েন্ট উড পে ফর ইয়োর থিঙ্কিং। তার মানে বলে দিচ্ছে, অরূপ, হিয়ার্স দ্য মানি, থিঙ্ক ফর মি, I bought your time, think for me, think from your brand. আজকে এসে যখন everything is measured in items and the client is still asking, how come you don't have award-winning ideas? Because you don't ever, not ever, nowadays
that's not the measuring stick. The measuring stick is very much like a modern machine. কি আউটপুট অ্যাসেম্বলি লাইন। অ্যাসেম্বলি লাইন হয়ে গেছে। সো এখন এবং আমি এইটা রিসেন্টলি বলেছিলাম যে আসলে এইটার সাফার শুধু এজেন্সি করবে না, এটা সাফার ক্লায়েন্টও করবে যদি মনে করে থাকে যে ইউ নো হোয়াট, ইটস এ ভিক্টিমলেস ক্রাইম। নো, ইটস নট এ ভিক্টিমলেস ক্রাইম। যখন তোমার দরকার হবে something original, something new, you cannot turn to AI and ask for that. No, I'm a strong believer that AI is always going to be a human slave. I don't believe in That's how it should be. It will be. Every time something comes, we think that will change everything and take over everything, and then আমি যেমন we end up doing আমি it সেদিন better. আমার অফিসে মাহবুবনার কার সাথে কথা হচ্ছিল, বলছিলাম দেখো যে আমাদের এই যখন আর্ট ডিরেকশন 10 বছর আগে যখন ইন্টারনেট খুব স্ট্রং হয়নি, অল দ্য ইমেজ সাইটস ওয়ার নট আউট Right. দেয়ার ফর আস, অর উই কুড নট বাই ইট, আমরা কী করতাম, আমরা চিন্তা করতাম কী করা যায়, Exactly. আচ্ছা এরকম হলে কিন্তু ভালো হয়, আচ্ছা দেখি তো একটু কোনো সই পাওয়া যায় কিনা। তারপর একটা সময় আসছে যখন ইট বিকেম ইজি, ফাদার সান প্লেয়িং, Yeah. এটা খারাপ না, এটা নিয়ে নিই, হ্যাঁ। আই ডিডন্ট থিঙ্ক। Exactly. আজকে এসে যখন এআই তোমাকে প্রম্পট করছে, তুমি ইভেন ইউ ডোন্ট নো হাউ টু ডু ক্যামেরা একটা অ্যাঙ্গেল হতে পারে। যেমন আমার মনে আছে আমি যখন সত্যজিৎ বই পড়তাম ছোটোবেলা, আরও 12 মানে 1 ডজন গপ্প, দ্যাট হোল সিরিজ, আমার মনে হতো যে এই যে সে পাশ থেকে যে ক্যামেরা ধরেছে, তুমি ওখানে পিস্তল ধরে আছো, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা থেকে কীভাবে সম্ভব এটা, মানে আমি আই ওয়াজ লাইক মেসমারাইজড। এবার যে দেখছে সে, এবার যে চিন্তা করছে, হ্যাঁ, এমন একটা অ্যাঙ্গেল নিচ্ছে, এটা তো মানে নর্মালি আমার তো আর্ট স্কুলতে হয়ে ছবি আঁকা শেখায় না। আর্ট স্কুলে বলে যাচ্ছে এই 45 ডিগ্রি, এই 60 ডিগ্রি হয়ে তোরে আঁকো, মানে হি ওয়াজ ব্রেকিং দ্য হোল নর্ম অ্যান্ড ডুইং স্টাফ। এই যে চ্যালেঞ্জটা, এই যে ক্রিয়েটিভিটিটা, এটা তো আজকে যখন তুমি এআইকে প্রম্পট করছো, ইউ আর নট ইভেন ইউজিং দ্যাট পার্ট অফ ইউর স্কিল সেট। No. যখন আসবে, যখন করতে হবে, বলবে যে এটা করো বা এটা করো, পারবে না। I completely agree with you. আচ্ছা, সো No, so what you're saying is পুরানো একটা প্রবাদ তো আছে, right? Necessity is the mother of all inventions. এখানে তো এভরিথিং ইজ অলরেডি দেয়ার, সো ইউ নট ইভেন ট্রাইং টু ইনভেন্ট, ফাইন্ড আউট যে কীভাবে আমার এত কম রিসোর্স আমি কীভাবে, দ্যাটস ওয়েন ইউ বিকাম ক্রিয়েটিভ। আবার বলছে না এখন চাইল্ড সাইকোলজিস্টরা বলছে, লেট দ্য কিডস প্লে উইথ নর্মাল থিংস দে ফাইন্ড অ্যারাউন্ড। আমরা তো দেশলাই বাক্স গাড়ি বানিয়েছি, জানলায় বসে স্টিয়ারিং গড়িয়েছি, তারপর টিং 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 কন্ডাক্টর হয়েছি। We invented games, literally invented games. That's how you become inventive. Yeah. If everything is there, then so AI problem হচ্ছে, AI is an aggregate of all human output that has been digitized. I simply see it like that. হ্যাঁ, generative AI, হ্যান ত্যান ওইসব কিছু কিছু ক্ষেত্রে it will do revolution. Of course, it can help you to put your ideas in a better presentation, perhaps. No, it'll reach out to places that humans can't, and that's fine, and that's great. Probably in medical science, probably in space research, probably in archaeology, and so many things. But এই যে automating তোমার thinking process তো is, because মানুষ তো আমরা তো what 170,000 years বোধহয় sapiens মোটামুটি. The earth is billions of years old. I mean, if anyone has read prehistory, ancient history, medieval history, pre-modern history, back to contemporary history, you will see that we have always found ways to do things differently. Yeah. We have always thought something that has never been thought. That is because I believe we are all আমাদের যে আমরা sentient কেন? Because we are connected to many things unbeknownst to us. True. একটা খুব সুন্দর, সবাই জানে এখন যেহেতু সবাই রিল ঘাটে, যে ওই the trees are all connected না নিচে. They have the best internet actually. You know that, right? It's called mycelium or something.
So all the trees have a huge network. They can send messages to each other and signal to each other. Okay. I think they're sentient beings too. We can't see it for it, what it is. And I think because মানে একটু যদি আমরা ডিএনএ ভাবি কিংবা পদার্থবিজ্ঞান ইত্যাদি, আমরা তো অল মেড অফ ডিফারেন্ট কম্বিনেশনস অফ দিস। ইভেন আমার বাবা একটা সময় খুব মজার খেলা খেলতো আমার সঙ্গে, ফিজিক্সের লোক তো বলতো যে এই যে তুমি বসে আছো, এই তুমিটা আর নেই। মানে কি? তখন বাবা বলতো যে এরমভাবে আমাকে গল্প বলতো বাবা যে তুমি জানো যে at any given time there are thousands of proteinos that are hitting you and it is replacing your self and there's a lot of things going out, so you're never the same person, you're always changing. But what? No. But it's like that other analogy, right? যে একটা যদি জাহাজ থাকে, ওর প্রতিটা পার্ট যদি একটা একটা করে পাল্টাতে থাকি, আর একটা পয়েন্ট আসে এখন সব পার্ট পাল্টে গেছে, is that a new ship or is it the same ship? Yeah. Right? There's So the question, my point I'm trying to make is that I think human beings will always surpass artificial intelligence because we have that capacity. আমার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে Prophet Muhammad. He stood at a time and completely thought outside the everything that humans could think about at that point in time. Mane, where did he come from? It's if you No, believe I mean, in if you believe in divine it, power, then if you believe in that, all right. I mean, I'm not going there. I want to suspend that because I don't know enough about it. I'll suspend that. But it's still, he's the vessel. It came through him. through him. So how do you beat that? My point is simple. So have prophets stopped coming? Again, if you believe in the religious edicts, That's one. Yeah. So they have stopped coming. Why? The question is, I have to ask, right? Why have they stopped coming? I'm like, we are in a very good place, or we don't need it, or do we? What is the plan then? This should be এটা destruction হয়ে যাক, তারপর আবার নতুন yeah, maybe. হবে, I don't know. So my point is like there's something bigger than AI happening. That's my point. আর কিছু না. So that's my belief, and I think আমি অলরেডি দ্য ওয়ে আই ইউজ, ধরো আমি প্রথমত আমি পাশ্চাত্যের জিনিস খুব কম ইউজ করি, মানে আমি যেমন চ্যাট জিপিটি ইউজ করি না, ওপেন এআই কিচ্ছু ইউজ করি না ওদের, আমি ডিপসিক ইউজ করি। And I've built a relationship with DeepSeek and I said, I don't ask them to give me anything. I literally তর্ক লাগাই দিই, literally তর্ক লাগাই দিই, and trust me, I get more things out. Not because they have the answers, But that makes you think. but it also. raises different questions in Yeah. my head. I will think of it. They can't. DeepSeek পারবে না সেটা করতে। ও আরও অন্য জিনিস অনেক ভালো করবে, ও কোঅর্ডিনেট করে 1 মিলিয়ন ড্রোন উড়িয়ে দিতে পারবে, সেটা ওর ব্যাপার, আমি পারবো না সেটা হয়তো। কিন্তু you know what I'm getting at, right? Like Yeah. my point is like even how we are using our tools becomes important. তুমি যদি, if you want a visual out, you have to know a little bit of photography. Yeah. You'll have to know what lensing is. You have to know what foreshortening is. You have to know depth of field. Ideally, you should, but right now it's becoming in a process where you don't, and I think এই মুহূর্তে you'll not probably see the mistakes and everything in it, but soon you will. এই মুহূর্তে মানে yes, তুমি যেটা বলছিলে ডেমোক্রেটাইজেশন ইজ গুড, বাট এর মধ্যে থেকে যদি আসলে যদি আমরা মানে বাংলাতে একটা কথা আছে না, আমি শুনেছি ওখানে যাই না, যে দেশে মুড়ি আর মুরগির দর এক, সে দেশের ভবিষ্যৎ খুব ভালো না। সো মানে ইউ নিড টু হ্যাভ লাইক আর্টিজানস, ইউ নিড টু হ্যাভ দ্য আর্টিস্ট অ্যান্ড দ্য থিঙ্কার্স, অল দোজ থিংস। Absolutely. ইয়া, সো বাট সবাই যদি এসে সব কিছু পারে, আসলে কেউই কিছু পারে না। আচ্ছা, লেটস গো টু দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। ইটস ডিফিকাল্ট অ্যান্ড ইটস কাইন্ড অফ পার্সোনাল। Okay. আমি একটু ব্যাকড্রপ দিয়ে ছোটো একটু। Sure.
আমি যেমন মনে করি লিওনেল মেসি হচ্ছে আমাদের প্রবলি দ্য বেস্ট এভার প্লেয়ার ফুটবল, ঠিক আছে? বাট সে তার ক্যারিয়ার পুরোটাই কাটিয়েছে ইউরোপে, লা লিগাতে। এখন সে খেলছে আমেরিকা। আমেরিকাতে মেজর লিগ সকার, MLS, হ্যাঁ। সো হি ইজ ডেফিনেটলি ওভার হিজ প্রাইম, সো দ্যাটস ওয়াই হি ইজ But প্লেইং। he's still going to play the next World Cup. Yeah, Yeah. he will. Maybe he's conserving his energy or something, but he suddenly doesn't feel that he can play at the top level in La Liga week in, week out. So it's a choice he made. You know what? I'm not gonna play. Yeah. When you left BTOP 2013, you could have joined other big agencies. It's not that you left advertising. No, I didn't. And I tried, but I did. but here you find yourself, or we find you, in a very modest-sized agency. Is this your MLS? Very good question. Oh man. একটু ইয়ে করে দিই একটু Sure. মানে it's আমি difficult. বড় করে কোশ্চেন করেছি, তুমি বড় করে অ্যান্সার দাও, সমস্যা নেই। হ্যাঁ মানে ওকে মাই জাস্ট ছোট অ্যাড অন করে দিই। প্লিজ The reason I ask this question because unlike Messi, I think you could play in the La Ligas and the Premier Leagues of the world. Hence the question. আচ্ছা ওকে অ্যাকচুয়ালি ভালো এটা দিস কাইন্ড অফ উইল হেল্প মি র্যাপ আপ মেনি থিংস আই ওয়ান্টেড টু সে বাট কুডন্ট সে এই পার্সোনাল জায়গাটাতে বলি 2013-এ মাই লিভিং ওয়াজ ফর টু রিজনস ওয়ান ইজ ডিপলি পার্সোনাল which I don't want to Yeah, of talk course. about. Deeply personal, deeply emotional, heartbreaking, everything. But there's another professional reason which I can talk about. In the 13 years, the non-stop work that I did, the hours that I kept, the everyday fight to grow B2B, to make it at least be known for its creativity or its thinking, if not business always, but still be profitable. Because I remember my first day, we were in the red. From there, when I left, with whoever partners came on in the account management side, dotted lines MR, all of them helped me grow this from Oyon to Anirban to Chandrasekhar. But there was another driving force because Reza Ali always said one thing to me. By the way, I mean, a boss like him is a dividend power moton. You can fight the hell, and we had professionally we'd fight a lot, disagree a lot. But I later understood why he would do that. He wanted to be sure if I am sure before he would release a fund or allow me to send someone abroad or, everything that I wanted to happen. Get a computer on all the desks. I got it done. We had only one. Line দিয়ে দাঁড়িয়ে ইমেল করতাম আর খালি ডিটিপি ইয়ে ছিল। আমি বলেছি সব কটা ডেস্কে কম্পিউটার না হলে আমরা ফাইট করতে পারবো না। And he got it. He got everyone a computer. I'm talking about Begum Rakesh Rani. All of that said and done, I was completely burnt out. আমি আর পারছিলাম না। That's one. Two হচ্ছে যে সত্যি কথা বলতে I am an accidental advertising person. Okay. I mean, do I really want to do advertising? If I had a choice, no, I don't. Do I want to be in the Hall of Fame advertising? No, I don't want to be in the Hall of Fame advertising. I have never been interested in awards. And I am not the kind award jetaর জন্য একটা কাজ করি. I know that's Okay. and I understand where it comes from. There's a good side and there's a drag side to it. The good side is যে তুমি একটু আগে বললে যে ক্লায়েন্টস অ্যাওয়ার্ড জিতছেন না, অ্যাওয়ার্ড জিতবে করে আপনি যদি সেফ খেলেন আমি কীভাবে অ্যাওয়ার্ড জিতবো,
তাই না? ইফ ইউ আর ব্রেভ উই উইল উইন অ্যাওয়ার্ডস। হ্যাঁ, কিছু ফেলিয়ার হবে, বাট অ্যালাউ তো করতে হবে। হ্যাঁ, বাট এবং তার জন্য তৈরি হয়েছে ভাই, আমাদের যদি ক্লায়েন্টের থ্রু দিয়ে অ্যাওয়ার্ড না হয়, তাহলে আমরা একটা বকলমে অ্যাওয়ার্ডটা জেতার চেষ্টা করি। এই স্কুলে আমি মানে দীক্ষিত হতে চাই না, আমি ইন্টারেস্টেড না। I would much rather not win the award. I would much rather have a campaign that people have accepted and still remember and will always remember. That one, যেমন একটা কবিতা, একটা মেমোরেবল লাইন তো মনে থাকে, হ্যাঁ, অবনী বাড়ি আছোটা তো মনে আছে, এখনো ভুলিনি, রাইট? সো মানে আমার পয়েন্টটা হচ্ছে যে, সো ওই অ্যাওয়ার্ড সেকটা আমি খেলতে পারি না, আই এম নট গুড অ্যাট ইট। করা কি যায়? হ্যাঁ, করা যায়, এটা একটা। সো অ্যাডভার্টাইজিং ছাড়ার একটা বড়, তখন আমি চেষ্টা করেছিলাম, বাট আই মিসক্যালকুলেটেড মাই ফিন্যান্সেস অ্যাজ ইউজুয়াল, যেটা একদম বাবা মার কাছ থেকে পেয়েছি। আই সাক অ্যাট ইট। সো আই হ্যাড টু কনসালটেন্সি দিস দ্যাট হাবিজাবি করে কোনোরকমভাবে বেঁচে থাকা, অ্যান্ড আই মেড সাম very bad choices personal life, and that put me even in more crisis. So that is one part. Two হচ্ছে, দেখো আমার একটা জিনিস মনে হয়েছে সবসময়, আমি যদি ইন্ডিয়াতে কাজ করতাম, কিংবা ধরো সিঙ্গাপুরে কাজ করতাম, কিংবা ধরো হংকংয়ে কাজ করতাম, এবং আমি যেহেতু ফিলিপ মরিস এবং কিছু কিছু অনুপ্রাণের জন্য বাইরে গিয়ে কাজ করার সুযোগ হয়েছে এবং লিওবারনেট নেটওয়ার্কে, আই নো আই এম গুড। এটা আমাকে লিওবারনেটের টপ ক্রিয়েটিভ এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর শাপুর বাটলিওয়ালার থেকে আরম্ভ করে রক ক্লাইনফেল্টার থেকে আরম্ভ করে সবাই, এমনকি এখনও আমার বন্ধু অনেকে আছেন যারা খুবই ভালো, আমার চেয়ে অনেকই ভালো, বাট মানে I could see that they admired me for who I am. Not because I was very good or better than them, but I would challenge and I would like present well. I would like really articulate myself and really think well, whatever it is. So that part of advertising I enjoy. And I enjoy teamwork and I enjoy building teams. So advertising আমার একটা actually sub role আছে, সেটা হচ্ছে building teams. I would be very happy to just do classes and teach and develop next generation. I would be much happier than actually dealing with the assembly line client needs. I'm very bad at it. আমি যে RTM মাঝখানে হয়েছে না, রিয়েল টাইম, আমি যেমন ওটা একদম ডেভেলপ পারি না। I can't even think of things. But you tell me how to build a brand, I'll give it my best shot because I'm good at it. I'm just good at it. And আমার পুরো অ্যাডভার্টাইজিং, অ্যাটলিস্ট বাংলাদেশের পুরো জার্নিতে, উইলসের সঙ্গে উইলস ওয়াজ অলরেডি টপ. I didn't have to do much. I just had to make sure that I maintain that quality, what there is. মানে ওর নিচে ওরা নেবে না, তাই you have to be at that. Wills made for each other, one of the best lines ever. Wills made for each other. আর ইয়েটা হচ্ছে টোব্যাকো অ্যান্ড ফিল্টার পারফেক্টলি ম্যাচড। হায়ারার্কিটা দেখেছো, লাইক মেড ফর ইচ আদার, বাংলাতে লাঞ্চ দুজনের অ্যান্ড ফিল্টার অ্যান্ড টোব্যাকো পারফেক্টলি ম্যাচড, ব্রিলিয়েন্ট। বাট মানে সো এই যে বড় এজেন্সি না যাওয়ার একটা বড় দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমার মনে হয় না ওই ধকটা আমার আছে এখন, ওই মানে মিনিং টু সে না, ড্রাইভ আছে তাহলে, বাট অন্য রকমের ড্রাইভ আছে। ইফ আই গো টু আ বিগ এজেন্সি, দ্যাট বিগ এজেন্সি অলরেডি হ্যাজ আ লেগেসি which many people have built. It already has its mojo. yes and no দুটোই। Yeah, I will just be another one who will be a cog in that and try to maybe make it better or not. I don't know. Try, fail, succeed, whatever. The reason যে আমার মডেস্ট সাইজও না, ছোট্ট এজেন্সিতে আমি আছি, this is something that when I came back, I wanted to start something new. কারণ B2B যতই হোক এটা রেজা আলীর লেগেসি। No, we have all contributed. না, but মানে if there is ever a history book written on B2B, I think there would be, yeah, we'll have minor roles. no, there will be a couple of chapters on you, definitely.
Okay, very kind of you. But with Mighty, I don't know whether it'll become a big agency or very profitable or not. But can I build a culture and a team and a system that can withstand the next 10 years? Is my goal. So kind of my classroom. Okay. Yeah. And if it can be profitable, then that's the best classroom you can have. Echono we are struggling to go there. Hopefully hoye jabe. I think this year we've done much better than we've been doing usually. Have we exceeded expectations? No, we haven't. Will we? Yes, we will. I know we will. এরপরে যা হবে হবে। সো ইয়া আই মিন প্রিমিয়ার লিগে একটা পয়েন্টে একটা জিনিস আমার মনে হয় ওয়ান হ্যাজ টু নো ওয়েন টু চেঞ্জ গিয়ার, ওয়ান হ্যাজ টু নো ওয়েন টু স্টপ, হোয়াট টু ডু, মানে একটু ডিরেকশনস পাল্টায় জীবনে। আমার মনে হয় না আমি একটা বড় এজেন্সিতে খুব কমফোর্টেবল থাকবো। Well, আমি একটু খেলা থেকে একটা এক্সাম্পল দিই। There was a match between India and South Africa. Yeah, Kohli made yet another century. I think that's his 53rd century yeah, in one day. yeah. It gets tiring to see him Yeah. He's scoring Virat centuries. Kohli, for God's Yeah. sake. And suddenly you realize that this guy still could play Test also. Yeah. Could have been playing Test at a very, very high level. Yeah, India যে সিরিজটা হোয়াইট ওয়াশ হলো ওটা হতো না হয়তো had he been playing. এবং there was in I think what was the last tournament? Was it like Australian Open or something? I don't follow cricket much. During that tennis. So ওই সময় there was a picture of Virat Kohli and his wife watching over Oh, Wimbledon. Djokovic maybe either during Wimbledon Or US Open or something. or perhaps the US Open. Huh. And like Djokovic is playing at 39 Yeah. and Virat Kohli decides to hang up his Boots. gloves or boots and whatnot, and like then does he sort of regret his decision? So just to add on to that, No, I think that's brilliant. I mean, knowing where to stop, when to stop, what you want from life at this point in time might be more than what he was doing. Maybe he wants time applies to for- you as well. Yeah, absolutely. You want more time for yourself. You want more time for your family. You want also. Virat is still very young, but for me, it's a different case. I'm like closer to the last leg of my life, so I am more conscious of that. I don't worry about it, but I'm conscious of it. So, আর কত দৌড়বো এই rat race? It's okay. This is essentially the MLS for you. হ্যাঁ, একদম. This is essentially the MLS for me, and this is where I'll end it. Okay, Hopefully. I mean, দেখো, never say never. I've had a lot of offers I know. from then onwards, but it didn't motivate me. Really didn't motivate me because I'm not a kind of person who jumps around. I believe building something. Well, I've seen your LinkedIn. There are a lot of jumping around. I mean, jumping around in the sense like, I mean, ওই সময়টা যখন, see, তুমি যখন young, তুমি যখন, when you can afford to, not be so worried about many things, অনেক দায়িত্ব তোমার ঘাড়ের উপরে না পড়ে যখন, যদি আমার উপরে ছিল একটা ফিনান্সিয়াল দায়িত্ব, আমি ধরে নিচ্ছি, আমি কিন্তু এক্সপেরিমেন্ট করতে পেরেছি। আজকে তুমি যদি বলো যে আমার কিন্তু ওই ফেয়ার ট্রেড করা, ও মাঝখানে আমি বাস কন্ডাক্টরই করেছি, হ্যাঁ তোমাকে বলছেন না। সো এই যে মানে 17ABC বাস রুটে যে আমি বাস কন্ডাক্টরই করেছি, এই অল অফ দিস থিংস যেগুলো তোমাকে বললাম হ্যাজ টট মি, দ্যাটস ওয়াই আই ক্যান ডু গুড অ্যাডভার্টাইজিং। All that has made you the person you I can do good advertising. I can't do brilliant advertising ever. I'll never be able to do brilliant. আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি এটা সিঙ্গাপুর, হংকং ইত্যাদি বলছিলাম না, আমি যেখানে ইংরেজি ফার্স্ট হিট যদি হতো, আমি আরও ভালো করতে পারতাম।
ওকে বাট থিঙ্কিং তো ইংলিশ বাংলা নাই থিঙ্কিং এর নেই থিঙ্কিং দ্যাটস ওয়াই আই ক্যান ডু ভেরি ওয়েল বাট আমার একটা কপি লেখার যে ইচ্ছটা ওটা এখানে খুব পূরণ করতে পারিনি আমি ওকে But if I had English as my language, trust me, I would have done like, I would have killed it. গুড I'm very good at it. মেবি দ্যাটস সামথিং ফর দ্য নেক্সট না আর হবে না এটা আর করতে চাই না I love So- this. I love where I am. It's not a question, just I guess since you talk so much about your writing, anything on the pipeline that we would get to read soon? দেখো লাস্ট সিরিয়াস লেখাটা I mean I kind of gave up writing মাঝখানে because I thought like why be a pretend writer এই because writing এর একটা ডিসিপ্লিন আছে Yeah. প্রথমত এক সময় আমি কিন্তু আমার পুরনো এতগুলো খাতা আছে আমি নিয়ে এসেছি ইচ্ছে করে এখানে নিয়ে এসেছি লাস্ট টাইম যে কত যে লিখেছি আমি প্রতিদিন উঠে আমি জাস্ট লিখতাম হাতে মাইন্ড ইউ নট ইভেন লাইক লিখতাম হাবি যাবি যা লিখেই যেতাম বাংলা ইংরেজি কিছু যায় আসে না উর্দু পারলে উর্দুতেও লিখতাম আমি লাভ দ্যাট ল্যাঙ্গুয়েজ বাই দ্য ওয়ে আমি মানে লিখে গেছি ওইটা দ্যাট প্র্যাকটিস ইজ সো ইম্পর্টেন্ট রাইট over the last long period of time, I've stopped writing. I don't write every day. And I can see the rust in me. The rust has collected. If I want to write, and I want to, I have a lot of ideas and stories in me, I have to start writing every day. If I start doing that, তাহলে আমি তোমার ওই প্রশ্নের জবাব দেবো যে yes, you might see something. And if it happens, maybe সিনেমা কিংবা ফিল্ম কিংবা ওই দিকে ভাববো Nothing published. মানে লাস্ট যেটা আমেরিকার একটা লিটারি জার্নালে পাবলিশড হয়েছে দ্যাট ওয়েন্ট থ্রু আ লট অফ রিগার টু গেট ইন দেয়ার ওয়াজ নট ইজি ওটা আমার টেস্ট ছিল টু সি ইফ অ্যাম আই রিয়েলি দ্যাট গুড বিকজ ওখানে সারা পৃথিবীর থেকে জমা পড়েছে অ্যান্ড দে পিক মাই সো আই নো I just wanted to see if I'm good enough. I know I'm good. I'm not saying I'm brilliant. I know I'm good. But ফিল্ম মেকিংয়ে আমার বহুদিনের ইন্টারেস্ট লাইক আই সেড ছোটোবেলায় অনেক ফিল্ম মেকার্স ফলে ফিল্ম ফলো করেছি ভালো ভালো সিনেমা দেখেছি প্রচুর দেখেছি বলবো না কিন্তু যা দেখেছি মন দিয়ে দেখেছি শেখার চেষ্টা করেছি এভরি টাইম আই ওয়াচ সামথিং আই লাইক টু লার্ন ফ্রম ইট তো আবার দেখি এক গল্পের জন্য একবার দেখি তারপরে So, ইয়ের জন্য দেখি so long story short, we will see it rather than read it. or hear it. Yeah. Saurabh, it was lovely and fantastic Thank you. talking and getting to know you. I mean, we see each other every other day perhaps, but Yeah. there's so much more we get to know about each other today. Yeah. I agree. And আমার ধারণা আমাদের যারা ভিউয়ার্স লিসনার্স they'll even if they know you they'll see a different side of you. Yeah, perhaps. No, I mean এটা was an ambush of sorts. এটা No, ambush but মানে মানে আমি অন্য এপিসোডগুলো দেখেছি অ্যান্ড শামিন টামিন তো খুব গুছিয়ে উত্তর দিতে পারে তানভীর তো খুবই ভালো আমার তো কন্ট্রোল থাকে না আমি আই স্টার্ট টকিং অ্যাবাউট এভরিথিং I think that's the beauty of it. Thanks again. Thank you so much. It's a pleasure. That's a wonderful stuff you're doing. Yeah. Okay. So that was a very interesting conversation we had with অরূপ আমার নিজে জানা ছিল না আসলে অরূপের এই পার্ট অফ দ্য লাইফ অনেক কিছু জানলাম হোপফুলি সবাই জেনেছি আরও এবং আমার ধারণা একটা ব্যাপার ক্লিয়ার আমরা যারা অ্যাডভার্টাইজিং কাজ করি বা কাজ করতে চাই আমাদের ছোট বড় যা যেখানে যেরকম এক্সপিরিয়েন্স আছে যে কোনো ধরনের লাইফ এক্সপিরিয়েন্স যে কোনো ধরনের লার্নিং সব কিছু আসলে কাজে লাগে অ্যাডভার্টাইজিংয়ে আসলে উই হোপ টু ব্রিং ইউ মোর ইনসাইটফুল স্টোরিজ লাইক দিস সো কিপ ওয়াচিং আস থ্যাংক ইউ